দাইরোড গায়ে ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। রাজ্যের লাইব্রেরিয়ান নিয়োগ প্রক্রিয়াতে ইতিমধ্যে ৩টি জেলার তরফ থেকে তোমাদের কিন্তু রেজাল্ট প্রকাশিত করেছে। অন স্ক্রিন তোমরা কিন্তু দেখতে পাচ্ছ যে পশ্চিম মেদিনীপুর জেলা রয়েছে, হাওড়া জেলা রয়েছে এবং দক্ষিণ দিনাজপুর জেলা রয়েছে। এই ৩টি জেলার তরফ থেকে তোমাদের কিন্তু রেজাল্ট প্রকাশিত করেছে এবং এই দক্ষিণ দিনাজপুর জেলার তরফ থেকে যে সমস্ত ক্যান্ডিডেটরা তোমরা ফাইনালি প্রভিশনালি সিলেক্টেড হয়ে গেছো লাইব্রেরিয়ান নিয়োগ প্রক্রিয়াতে, তাদের লিস্টও কিন্তু প্রকাশিত করেছে। এবং হাওড়া ডিস্ট্রিক্ট এবং যে পশ্চিম মেদিনীপুর জেলা রয়েছে, এই দুটি জেলার তরফ থেকে যে সমস্ত ক্যান্ডিডেটরা তোমরা ইন্টারভিউর জন্য সিলেক্ট হয়ে তাদের লিস্ট প্রকাশিত করেছে। তো লিস্টে তোমাদের নাম রয়েছে, এখানে কিভাবে তোমরা চেক করবে সমস্ত বিষয় কিন্তু আমি আজকের এই ভিডিওর মাধ্যমে তোমাদের জানিয়ে দেবো। তো ভিডিওটি স্কিপ না করে তোমরা কিন্তু স্টেপ বাই স্টেপ দেখতে থাকবে। তো ফ্রেন্ডস, অন স্ক্রিন তোমরা কিন্তু দেখতে পাচ্ছ যে পশ্চিম মেদিনীপুর জেলার তরফ থেকে এই অফিসিয়াল বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয় 19/1/2024 তারিখে। অফিসিয়াল মেমো নাম্বারটি রয়েছে এবং এই জেলার তরফ থেকে কিন্তু দেখতে পাচ্ছ তোমাদের যে ফার্স্ট মেরিট লিস্ট রয়েছে, সেখানে কিন্তু দেখতে পাচ্ছ 39 জন ক্যান্ডিডেট রয়েছে এনক্লোজার ওয়ানে, এবং সেকেন্ড মেরিট লিস্ট রয়েছে, সেখানে কিন্তু 36 জন ক্যান্ডিডেট রয়েছে, এবং থার্ড কিন্তু তোমাদের যে সমস্ত ক্যান্ডিডেট ইন্টারভিউর জন্য সিলেক্টেড হয়েছে তাদের কিন্তু লিস্ট প্রকাশিত হয়েছে। তো এই 3টি লিস্ট কিন্তু প্রকাশিত হয়েছে পশ্চিম মেদিনীপুর জেলার তরফ থেকে। ফার্স্ট মেরিট লিস্টে প্রভিশনালি সিলেক্টেড ক্যান্ডিডেট, সেকেন্ড মেরিট লিস্টে দেখতে পাচ্ছ যে সমস্ত ক্যান্ডিডেট তোমরা ওয়েটিং লিস্ট রয়েছে তাদের লিস্ট প্রকাশিত করেছে, এবং ফাইনাল রেজাল্ট শিট দেখতে পাচ্ছ, সেখানে কিন্তু যে সমস্ত ক্যান্ডিডেটরা তোমরা অলরেডি ইন্টারভিউর জন্য সিলেক্টেড হয়ে তাদের লিস্ট প্রকাশিত করেছে। তো এখানে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ এই অফিসিয়াল নোটিশটি নিচের দিকে দেখতে পাচ্ছ, প্রথম যে লিস্ট রয়েছে এখানে রেজাল্ট শিট ফার্স্ট মেরিট লিস্ট, এটি কিন্তু তোমাদের ফার্স্ট মেরিট লিস্ট রয়েছে। এখানে দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু এখানে সিরিয়াল নাম্বার ওয়াইজ দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু এখানে নাম রয়েছে, এবং দেখতে পাচ্ছ কোন ক্যাটাগরি রয়েছে তোমাদের কিন্তু এখানে রয়েছে। তো ফার্স্ট মেরিট লিস্ট তোমার রয়েছে এখানে। এরপর দেখতে পাচ্ছ এখানে কিন্তু নিচের দিকে তোমাদের রয়েছে সেকেন্ড মেরিট লিস্ট, অর্থাৎ যে সমস্ত ক্যান্ডিডেটটা তোমার ওয়েটিং লিস্টে রয়েছে তার লিস্টও কিন্তু এখানে রয়েছে। দেখতে পাচ্ছ এখানে এই যে সিরিয়াল নাম্বার হচ্ছে 1 2 3 করে, এখানে কিন্তু 36 জন ক্যান্ডিডেটের নাম কিন্তু রয়েছে, যে সমস্ত ক্যান্ডিডেট তোমার ওয়েটিং লিস্টে রয়েছে। এবং থার্ড যে লিস্ট রয়েছে দেখতে পাচ্ছ, এই থার্ড লিস্টে কিন্তু তোমাদের ফাইনাল, এবং দেখতে পাচ্ছ ফাইনাল রেজাল্ট শিট অফ দ্য ক্যান্ডিডেট সিলেক্টেড ফর ইন্টারভিউ। তো ইন্টারভিউ যে সমস্ত ক্যান্ডিডেট তোমরা ফাইনালি সিলেক্টেড হয়েছে তার লিস্ট কিন্তু এখানে প্রকাশিত হয়েছে। তো লিস্টে তোমাদের নাম রয়েছে, এখানে কীভাবে চেক করার জন্য ভিডিও ডিসক্রিপশনে টেলিগ্রাম লিঙ্কে কিন্তু তোমরা এই নোটিশটি পেয়ে যাবে, অথবা ভিডিও ডিসক্রিপশনে কিন্তু পশ্চিম মেদিনীপুর জেলার যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, অফিসিয়াল ওয়েবসাইট লিঙ্কও কিন্তু ভিডিও ডিসক্রিপশনে দেওয়া যাবে, সেখানে গিয়ে ক্লিক করলে তোমরা কিন্তু অটোমেটিক্যালি এই নোটিশটি ডাউনলোড করে নিজেদের নামগুলি চেক করে নিতে পারবে। এরপর রয়েছে দেখতে পাচ্ছ যে হাওড়া জেলার তরফ থেকে তোমাদের কিন্তু এই অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হয় 30/1/2024 তারিখে। অফিসিয়াল মেমো নাম্বার তোমরা দেখতে পাচ্ছ, এবং হাওড়া জেলার তরফ থেকে এখানে কিন্তু বলা হচ্ছে দেখতে পাচ্ছ, অন দ্য বেস অফ রিটেন এক্সামিনেশন, কম্পিউটার টেস্ট এক্সামিনেশন, ওয়েটেজ অফ মার্কস অফ education and professional qualification, the candidate with the following roll number annexure in the enclosure 1 have been provisionally qualified for the interview। অর্থাৎ তোমাদের ইন্টারভিউর জন্য প্রভিশনালি তোমরা সিলেক্ট হয়েছে, যে সমস্ত ক্যান্ডিডেট লিস্ট রয়েছে এনক্লোজার 1-এ, উইথ রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ লাইব্রেরিয়ান ইন দ্য গভর্নমেন্ট স্পন্সার্ড পাবলিক লাইব্রেরিতে তোমাদের কিন্তু নিয়োগ হতে চলেছে। কেমন? দ্য লিস্ট অফ প্রফেশনালি কোয়ালিফাইড ক্যান্ডিডেট অ্যাভেলেবল, অর্থাৎ যে সমস্ত লিস্টগুলি প্রকাশিত হয়েছে এই লিস্টটি কিন্তু অবশ্যই তোমরা haura.gov.in এই অফিসিয়াল ওয়েবসাইট এবং recruitment.হাওড়া জেলা পরিষদ এই দুটি ওয়েবসাইটে গিয়ে তোমরা কিন্তু নিজেদের ইন্টারভিউ সিলেক্টেড লিস্ট কিন্তু তোমরা ডাউনলোড করতে পারো অবশ্যই, অথবা ভিডিও ডিসক্রিপশন টেলিগ্রাম লিঙ্কে কিন্তু তোমরা অবশ্যই এই লিস্টটি পেয়ে যাবে। এবং এখানে বলা হয়েছে দ্য কল লেটার ফর দ্য ইন্টারভিউ আর বিং সেন্ট থ্রু দ্য স্পিড পোস্ট অ্যান্ড ইমেল, অর্থাৎ তোমাদের কিন্তু যে ইমেলটি তোমরা প্রোভাইড করেছিল ফর্ম ফিল আপ সেই ইমেল, এবং তোমাদের যে স্পিড পোস্টের মাধ্যমে তোমাদের বাড়িতে তোমাদের কিন্তু অ্যাডমিট কার্ডটি দেখতে পাচ্ছ, কল লেটার তোমাদের কিন্তু পাঠিয়ে দেওয়া হয়েছে। দ্য ক্যান্ডিডেট আর অ্যাডভাইস টু ব্রিং কল লেটার অ্যালং উইথ দ্য আদার রিকোয়ার্ড ডকুমেন্ট ইনস্ট্রাক্টেড ইন দ্য কল লেটার এট দ্য টাইম অফ ইন্টারভিউ। ইন্টারভিউর সময় অবশ্যই তোমাদের কিন্তু সেই কল লেটার এবং কল লেটারে যে সমস্ত ডকুমেন্টগুলি লেখা রয়েছে সেই সমস্ত ডকুমেন্টগুলি নিয়ে তোমাদের কিন্তু অবশ্যই ইন্টারভিউ তোমাদের অ্যাটেন্ড করতে হবে বলা হচ্ছে। এবং তোমাদের ইন্টারভিউ ডেট তোমাদের দেখতে পাচ্ছ এখানে যে হেল্ড অন 24 ফেব্রুয়ারি 2024 স্যাটারডে দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু ইন্টারভিউটি হচ্ছিল। তো হাওড়া জেলার তরফে যে সমস্ত ক্যান্ডিডেটরা তোমার ইন্টারভিউর জন্য সিলেক্টেড হয়েছে তোমাদের কিন্তু 24 ফেব্রুয়ারি ইন্টারভিউ রয়েছে অ্যাট দ্য অফিস অফ ডিস্ট্রিক্ট লাইব্রেরি অফিসার হাওড়া 5/4 MG রোড হাওড়া 711101। তো এই অ্যাড্রেসে তোমাদের কিন্তু দেখতে পাচ্ছ ইন্টারভিউটি নেওয়া হবে, এবং তোমাদের কিন্তু রিকোয়েস্ট করা হচ্ছে রিপোর্ট অ্যাট দ্য টাইম অফ ভেনু অ্যাট 9:30 AM, অর্থাৎ তোমাদের সকাল 9:30টার মধ্যে তোমাদের সেখানে রিপোর্ট করতে হবে। তো এখানে নিচের দিকে দেখতে পাচ্ছ যে এনক্লোজার 1 রয়েছে, লিস্ট অফ রোল নাম্বার কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে লিস্টে দেখতে পাচ্ছ। তো এই সমস্ত ক্যান্ডিডেট তোমরা কিন্তু এখানে সিলেক্টেড হয়েছো ইন্টারভিউর জন্য। দেখতে পাচ্ছ 1 2 3 4 5 এভাবে সিরিয়াল নাম্বার ওয়াইজ তোমাদের কিন্তু এখানে রোল নাম্বার রয়েছে। রোল নাম্বারগুলি তোমরা কিন্তু অবশ্যই একবার এই দেখতে পাচ্ছ অন স্ক্রিন, তোমরা কিন্তু একবার চেক করে নাও তোমাদের রোল নাম্বারগুলি রয়েছে কিনা। এই সমস্ত ক্যান্ডিডেটরা তোমরা কিন্তু এখানে সিলেক্টেড হয়েছে ইন্টারভিউর জন্য। কেমন?
তো এই লিস্টটি কিন্তু ভিডিও ডেসক্রিপশন টেলিগ্রাম লিঙ্কেও তোমরা কিন্তু অবশ্যই পেয়ে যাবে। এই লিস্টটি ডাউনলোড করে নেবে তোমার টেলিগ্রামে জয়েন হয়ে, অথবা ভিডিও ডেসক্রিপশনে অফিসিয়াল ওয়েবসাইট লিঙ্ক দেওয়া থাকবে দুটোই, সেই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়েও তোমরা কিন্তু ডাউনলোড করে নেবে তোমাদের লিস্টটি। কেমন? এরপর রয়েছে দেখতে পাচ্ছ দক্ষিণ দিনাজপুরের তরফ থেকে কিন্তু 22/1/2024 তারিখে অফিসিয়াল বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে, মেমো নম্বর রয়েছে, এবং এখানে কিন্তু তোমাদের দেখতেই পাচ্ছ তিনটি লিস্ট প্রকাশিত হয়েছে। ফার্স্ট লিস্ট রয়েছে দেখতে পাচ্ছ, ফার্স্ট মেরিট লিস্ট, দিস কন্টেন দ্য নেম অফ 10 ক্যান্ডিডেট হু আর প্রভিশনালি সিলেক্টেড অ্যাপয়েন্টেড অন দ্য পোস্ট অফ লাইব্রেরিয়ান। অর্থাৎ যে 10 জনের নাম রয়েছে ফার্স্ট মেরিট লিস্টে, সেই ফার্স্ট মেরিট লিস্টের 10 জন কিন্তু অলরেডি তোমরা কিন্তু লাইব্রেরিয়ান প্রক্রিয়াতে অলরেডি তোমরা এখানে দেখতে পাচ্ছ সিলেক্টেড হয়েছে, তোমাদের লিস্ট এখানে প্রকাশিত হয়েছে। সেকেন্ড লিস্টে দেখতে পাচ্ছ দিস ওয়েটিং লিস্ট হু শ্যাল বি রিমেন ভ্যালিড ফর 1 ইয়ার, এবং তোমাদের সেকেন্ড যে লিস্ট রয়েছে সেই সেকেন্ড লিস্টে কিন্তু তোমাদের ওয়েটিং লিস্ট ক্যান্ডিডেট রয়েছে। তো তোমরা যারা সেকেন্ড লিস্টে রয়েছে তোমরা কিন্তু ওয়েটিং লিস্টে রয়েছে, এবং এই ওয়েটিং লিস্টে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ 1 বছরের জন্য কিন্তু ভ্যালিডিটি রয়েছে। কেমন? এবং থার্ড যে লিস্টে রয়েছে সেই লিস্টে কিন্তু ব্রেকআপ অফ ভ্যাকেন্সি রয়েছে দেখতে পাচ্ছ। তো দেখতে পাচ্ছ লিস্ট ওয়ানে যে 10 জন ক্যান্ডিডেট রয়েছে দেখতে পাচ্ছ এখানে নাম রয়েছে, দেখতে পাচ্ছ নবনীতা সরকার, মিঠুন বর্মন, দেখতে পাচ্ছ এখানে মৌতুষী পাল, উজ্জ্বল শীল, সুজয় বর্মন, শ্রীপর্ণা বিশ্বাস, কমলেন্দু সরকার, মতিউর রহমান মন্ডল, দেখতে পাচ্ছ প্রবল দাস, দেখতে পাচ্ছ রিমা মন্ডল। তো এই 10 জন ক্যান্ডিডেট কিন্তু অলরেডি তোমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছ যে দক্ষিণ দিনাজপুর জেলার যে লাইব্রেরি নিয়োগ রয়েছে সেখানে তোমরা কিন্তু অলরেডি সিলেক্টেড হয়ে গেছো। তো এই 10 জন কিন্তু তোমরা অলরেডি সিলেক্টেড হয়েছে, এবং সেকেন্ড লিস্টে যে সমস্ত ক্যান্ডিডেট রয়েছে তোমরা কিন্তু এখানে ওয়েটিং লিস্টে রয়েছে দেখতে পাচ্ছ, এখানে তোমাদের নাম রয়েছে সেকেন্ড লিস্টে, ক্যাটাগরি ওয়াইজ তোমাদের নাম রয়েছে, তোমরা কিন্তু এখানে ওয়েটিং লিস্টে রয়েছে। আর থার্ড লিস্টে যে সমস্ত ক্যান্ডিডেট তোমাদের কিন্তু দেখতে পাচ্ছ ব্রেকআপ অফ ভ্যাকেন্সি তোমাদের এখানে বলা হচ্ছে, এবং এখানে কিন্তু যে সমস্ত দেখতে পাচ্ছ কাস্ট ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকেন্সি সেই ভ্যাকেন্সি লিস্ট কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে। তো ফ্রেন্ডস, তোমরা যে সমস্ত ক্যান্ডিডেটরা তোমরা এখানে এলিজিবল এবং সিলেক্টেড হয়েছে তোমাদের লিস্ট কিন্তু তোমরা দেখে নিলে। তো তোমরা কিন্তু অবশ্যই এই যে নোটিশটি রয়েছে অথবা এই লিস্টটি রয়েছে এই লিস্টটি কিন্তু ভিডিও ডেসক্রিপশন টেলিগ্রাম লিঙ্কে তোমরা কিন্তু অবশ্যই পেয়ে যাবে, সেখান থেকে তোমরা কিন্তু ডাউনলোড করে নিজেদের নামগুলো একবার চেক করে নেবে। ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে ভিডিওটি অবশ্যই তোমরা কিন্তু লাইক করবে, আর চ্যানেলটি কিন্তু তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে এরকম আপডেট সবার আগে পাওয়ার জন্য।